একটা নির্বাচনে যখন হেরে যাবেন তখন আপনি এটাকে বিতর্কিত করার জন্য আপনি একটা প্লট তৈরি করবেন। যেটা মাসুদ কামাল ভাই বললেন আমি এটার সাথে একমত না। এই কারণে না যে জামাতের প্রার্থী যথেষ্ট এখন জামাতের যে রোল দেশে, তো এত নিরীহ হওয়ার কোনো কারণ নাই। আপনি প্রিজাইডিং অফিসারের কাছে পুলিং আওয়ারের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন মানে কমপ্লেনটা দাখিল করতে হবে। আপনি ওই সময়ের মধ্যে কোনো কমপ্লেন্ট আপনি দাখিল করছেন না, আপনি করতেছেন কি প্রেস ব্রিফিং করতেছেন। মানে কি আপনি প্রেস ব্রিফিং কেন করতেছেন? আপনার যদি পোলিং সেন্টারের মধ্যে যখন আপনি এরকম দেখবেন কোনো অনিয়ম হচ্ছে, ব্যালট পেপারে আগে যদি সাইন দেওয়া থাকে বা অন্য কিছু থাকে, আপনি তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের কাছে আপনি কমপ্লেন দেন। যে এবং আপনার তো এই কমপ্লেন দেওয়ার পরে আপনি প্রেস কনফারেন্সটা যদি করতেন, এইটা তখন একটা গ্রহণযোগ্যতা ছিল। নির্বাচনী ট্রাইব্যুনাল আছে, আপনি সেখানে কমপ্লেন করার জায়গা আছে। কিন্তু আপনি এটা যখন দেখলেন যে আপনি আর সুবিধা করতে পারছেন না, তো সেখানে আপনি এসে একটা প্রেস ব্রিফিং করে আপনি জাতির কাছে একটা রং মেসেজ দিচ্ছেন। এই প্র্যাকটিসটা এটা তো পুরনো প্র্যাকটিস, এটা তো আসলে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। তা আমি মনে করি যে এই নির্বাচনটা, শেরপুরের যে নির্বাচনটা হচ্ছে, যে এটা আসলে ফেয়ারলি হয়েছে। একটা উপনির্বাচনের মধ্যে আপনি দেখেন সকল মিডিয়া ওখানে ছিল, সকল মিডিয়া ছিল, সকলের চোখ ওই জায়গায় ছিল। এত কিছু বেদ করে আপনি ওখানে যে কারচুপি করা বা অন্য কিছু করা, এটা কিন্তু কোনো সুযোগ নাই। তারপরেও তাদের যাওয়ার জায়গা আছে, তারা ট্রাইব্যুনালে কেস করুক, বিষয়টা দেখা হোক যে আসলে কি হয়েছিল কি হয়নি। কিন্তু তার আগেই যেভাবে আপনার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে, আমি মনে করি যে এটা একটা পরিকল্পিতভাবেই অপপ্রচারটা হচ্ছে।